আজহারি চাইলে কি প্রধানমন্ত্রী হতে পারবেন কিনা? কারণ এই দেশের অনেক মানুষের মতামত ফেসবুকে, ইউটিউবে, টিকটকে, ইনস্টাগ্রামে সকলের একটাই দাবি, তারা আজহারিকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। প্রশ্ন হচ্ছে আদৌ কি এটা পসিবল কিনা, বা আজহারি সাহেব সে রিস্ক আসলে নেবেন কিনা। প্রথম কথা হচ্ছে এই কথার জন্য, এই দাবির জন্য জনগণ একটা থ্যাঙ্কস ডিজার্ভ করে। কারণ যেই দেশের জনগণ একজন আলেমকে, চাই সে আজহারি হোক কিংবা অন্য কেউ হোক, যেই দেশের জনগণ একজন আলেমকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়, এটাই তার প্রমাণ যে এদেশের মানুষ ইসলামিক শাসন চায়, কোরআনের সংবিধান চায়। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? দ্যাটস রিয়েলি রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড, মাশাআল্লাহ। এটা খুব ভালো লাগছে আমার কাছে বিষয়টা। এখন দেখেন যুবক ভাইরা, এর একটা কারণ আছে। কারণ আজহারি সাহেব মানুষের একটা আবেগের জায়গায় আছেন, একটা ভালোবাসার জায়গায় তিনি আছেন। তিনি রাজনৈতিকভাবে কোনো দলের সঙ্গে জড়িত নন পরিপূর্ণরূপে, তবে তাকে অনেক ট্যাগ দেওয়া হয়েছে এই দেশের মাটিতে, এটা আমরা সবাই ইতিহাস জানি। দেখেন, যে মানুষটা জনগণের জীবন পরিবর্তনের জন্য বক্তব্য দেয়, তাকে মানুষ সত্যিকার অর্থেই ভালোবাসে। এবং আজহারি সাহেবের যেই দক্ষতা ভাষার প্রতি, জনগণের যেই অ্যাট্রাকশন তার প্রতি আছে, এর সবচেয়ে মূল হাতিয়ার হচ্ছে তার শুদ্ধ ভাষা, তার মায়াকণ্ঠের যে কথাগুলো আছে, মানুষ এটাকে বড্ড ভালোবাসে। তার মানে কোরআন থেকে যে কথা বলে, হক কথা বলে, মানুষ তাকে আসলেই মন থেকে ভালোবাসে। যুবক ভাইয়েরা, ঠিক কিনা বলেন যুবক ভাইয়েরা? যদি আজহারি সাহেব প্রধানমন্ত্রী হতে চান ভোটের মাধ্যমে, যেটা আগামীতে হয় বলে আমরা আশা রাখি খুবই দ্রুত ইনশাআল্লাহ, আমি এতটুকু বলতে পারি আমার জায়গা থেকে, ফ্রম মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, ফ্রম মাই এক্সপিরিয়েন্স, ফ্রম মাই পার্সপেক্টিভ, আমার জায়গা থেকে আমি বলবো, যদি আজহারি সাহেব এই ভোটে দাঁড়ায়, উনি অবশ্যই জনগণের ভোটে পাস হয়ে বিজয়ী হবেনই হবেন ইনশাআল্লাহ। কেন বললাম এইটা? মনে করেন প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা বিভাগে, প্রত্যেকটা থানায় থানায়, গ্রামে গ্রামে আজহারির ভক্ত আছে না? একজন মা যিনি রান্না করতেও আজহারির ওয়াজ শোনে, যিনি অটোতে গেলেও আজহারির ওয়াজ শোনে, যিনি বাসায় বসে দেয় খাওয়ার সময় আজহারির ওয়াজ শোনে, তো সে যখন দেখবে যে আমার কাছে একটা আছে জালেম, আর একজন আছে ইনসাফ ভিত্তিক, যিনি শাসন কায়েম করবেন, এই দুইটা পক্ষ যখন একসঙ্গে দাঁড়াবে, তখন তো সাধারণ একটা হিসাব এটাই যে মানুষ তাকেই ভোট দিবে যাকে মানুষ একজন ইনসাফ ভিত্তিক মানুষ হিসেবে চেনে। যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? একজন মেয়ে যে ওয়েস্টার্ন কালচার ফলো করে, তার ড্রেস হচ্ছে শর্ট, হাঁটু পর্যন্ত ড্রেস পরে, টি শার্ট পরে, টাইট ফিটিং ড্রেস পরে রাস্তাঘাটে ঘোরে, তো একজন আলেম যদি ক্ষমতায় আসে, সে তো এই বিধানটা করবে ইসলাম দিয়ে যে প্রত্যেকটা মেয়ের জন্য হিজাব পরে বাহিরে বের হওয়া বাধ্যতামূলক। তো যেই মেয়ে বুঝে ফেলবে যে আমি একে ভোট দিলে আমার ড্রেসের যে স্বাধীনতা আমার আছে এখানে হস্তক্ষেপ হবে, সে কি ভোট দিবে? যুবক ভাইয়েরা বলেন বলেন বলেন, সে ভোট দিবে না। ডক্টর ইউনূস সাহেবই হচ্ছে এখন বর্তমানে বেস্ট এবং পারফেক্ট। এর কিছু কারণ আছে। প্রথম কারণ হচ্ছে আমাদের দেশের প্রথম সংকট হচ্ছে অর্থনৈতিক সংকট। বিলিয়ন্স বিলিয়ন্স ডলার বিদেশের মাটিতে পাচার হয়ে গিয়েছে। এই যে ক্ষতি আর্থিকভাবে, এই যে ঋণ আমরা আছি, এটার জন্য এমন একজন ব্যক্তি দরকার যিনি অর্থনীতি ভালো করে বোঝেন, যিনি ব্যাংক ব্যবস্থা ভালো করে বোঝেন। আচ্ছা বলুন তো, এটা বোঝার জন্য ডক্টর ইউনূস, যিনি গ্রামীণ ব্যাংকের এমডি, তার মতো একজন পারফেক্ট পারসন এই দেশের দ্বিতীয়টা আর কেউ কি আছে যুবক ভাইরা? নাই। উনি অর্থনীতি খুব ভালো করে বোঝেন, ওনার এটা খুব ভালো জ্ঞান আছে, এবং তার যে গ্রামীণ ব্যাংক, এটা জাস্ট দেশে নয়, বিদেশের মাটি তো এটা যথেষ্ট সুনাম আছে, মাশাআল্লাহ।